ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামী ভোটে নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। আগামী 5টা বছর দেশের স্থিতিশীলতা, ইকোনমি ফিরাইয়ে আনা, আইনের শাসন সমাজে কায়েম করা এবং সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া, এর জন্য প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকারের। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। এদিকে নির্বাচন ভবনে সিইসির সাথে জামায়াতের 6 সদস্যের বৈঠক শেষে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। তাই তফসিল ঘোষণার আগে ব্যবস্থা না নিলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে বলে মনে করেন মিয়া গোলাম পরোয়ার। সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং আফটার ডিক্লারেশন অফ শিডিউল ইলেকশন কমিশনের কাছে সব এখতিয়ার চলে আসবে প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা, প্রয়োজনে রদবদল করা। এখন তো একটা প্রশাসনিক রদবদল হয়েছে। যদি এটাও আমরা উল্লেখ করেছি যে আমরা যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশে আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব। ইসির প্রতি জামায়াতের পূর্ণ আস্থা রয়েছে, সে কারণে নির্বাচন দেরি হবার আশঙ্কা নেই উল্লেখ করে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা জাতির জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। আমরা কোনো আশঙ্কা করি না, কারণ আমরা নির্বাচন তো একটা ভিন্ন জিনিস, এটা আইনের বিষয়, এটার সাথে অন্য কিছুকে রিলেট করা যাবে না। জাতির প্রত্যাশা, এটা একটা বিশাল সাংবিধানিক আইনগত বিষয়। 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই হলো এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। 14, 18, 24 জাতির যে আশা পূরণ হয়নি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।